এই মুহূর্তে আমরা যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ওড়িশার একটা পেট্রোল পাম্প। আর এখানে আমরা গাড়িতে একদম পুরো ফুল ট্যাঙ্কি পেট্রোল নিয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেক লম্বা যেতে হবে। এই পেট্রোল পাম্পের মধ্যেও যে লেখাটা দেখলাম সেটা হচ্ছে লক্ষ্মী প্রিয়া সামথিং পেট্রোল পাম্প। যাই হোক, তো এইদিকে বেশিরভাগ লক্ষ্মী প্রিয়া দিয়ে কোনো একটা দোকানের নাম বা কোনো কিছু হোটেলের নাম এরকম লেখা থাকে, কেন এটা জানি না। তারপর আমরা রাস্তায় ফিরতে ফিরতে এখানে দেখলাম এই যে অনেকগুলো অনেক লোক, মানে পুরো কিলোমিটার কিলোমিটার রাস্তার লোক একদম এইভাবে শুয়ে শুয়ে কোথাও যাচ্ছে। সামনে হয়তো কোনো মন্দির বা কোথাও যাচ্ছে, জানি না। আর একটু বৃষ্টিও পড়েছে হালকা হালকা। বললাম যে গতকাল থেকেই এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, তো একটু ভেজা ভেজা সাথে সাথে সবাই কিন্তু এইভাবে ভিজে ভিজেই কিন্তু এই রাস্তায় শুয়ে শুয়ে কোথাও হয়তো যাচ্ছে, কোনো মন্দিরে বা কোথাও, জানি না। গুগল ম্যাপের পাল্লায় পড়ে না বহুত মুশকিল হয়ে যায়। মানে এবার আমাদেরকে এত ধোকা দিল গুগল ম্যাপ, কোন কোন রাস্তা দিয়ে সব গ্রামের গঞ্জের কাদা মাদা, একদম পুরো গলি গলি, ছোট্ট ছোট্ট রাস্তা, ভাঙা চোরা, মানে কি বলবো, অবস্থা ভীষণই খারাপ। যাই হোক, অবশেষে আমরা অনেক কষ্ট করে পেরিয়ে ওড়িশা থেকে আমরা বেঙ্গলে ঢুকে গেছি অনেক আগে। তারপর এই রাস্তার সাইডে দেখলাম একটা খাওয়ার জায়গা, দেখে মনে হলো এখানে একটু আরাম করা যাবে বা 2 মিনিট বসা যাবে, খাওয়া যাবে। এখানে আমরা আসলাম, আর এখানে দেখছি যে পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। গাড়ি আমরা পার্কিং করে এখন আমরা দেখবো এখানে কি কি খাবার পাওয়া যায়। যদিও এখন 11টা কিছু বাজে, তো এত সকালবেলা তো আমরা লাঞ্চ করব না, তাই ব্রেকফাস্টে কি কি পাওয়া যাবে এখানে সেটা দেখে আমরা বুঝবো কি খাবো। এখানে অনেক কিছুই খাবার রয়েছে, তো আমরা একটা ছোট্ট অর্ডার দিয়েছি। কি অর্ডার দিয়েছি পরে খাবারটা আসুক তারপর আমরা দেখবো। তার আগে এই জায়গাটা পুরো একটু ঘুরে দেখি এখানে কি কি রয়েছে। দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা এলাকা জুড়ে পুরো জায়গাটা, মনে হয় জানি না কত বড়, দেখে মনে হচ্ছে অনেক বড় একটা জায়গা। চলো একটু ঘুরে দেখি পুরো জায়গাটা কি কি রয়েছে এখানে। এই যে বাঁদিকে বড় বিল্ডিংটা, এটা পুরোটাই হোটেল, মানে হোটেল রুম পাওয়া যায় এখানে। কেউ এখানে রাত থাকলে থাকতে পারে, একদম রাস্তার ধারে ওই যে গাড়িগুলো যাচ্ছে। আর এই দিকে রয়েছে খাবারের মানে জায়গা, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। এখানে শুধু না, অনেক জায়গাতে খাবারের ব্যবস্থা রয়েছে। পুরো জায়গাটা একবার দেখাই। এই যে এখানে গাড়ি পার্কিং এর জন্য অনেক বড় একটা জায়গা রয়েছে। তারপরে এখানে অনেকগুলো বসার টেবিল চেয়ার রয়েছে। আমার মনে হয় এই জায়গাটা, এখন তো এই মুহূর্তে প্রচন্ড কড়া রোদ, তো এখানে বসার মতো কোনো অবস্থাতে এখানে বসা যাবে না। কিন্তু আমার মনে হয় এই জায়গাটা শীতকালের জন্য দারুণ একটা জায়গা। এরকম ফাঁকা জায়গায় বসে আরাম করে একদম আড্ডা দেওয়া যায়, খাওয়া যায়। আর ডান দিকে এখানে রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য একটা পার্ক, সেটাও দেখে নেই। এত বড় খোলা একটা মানে জায়গা, কি বলবো, অসাধারণ সুন্দর একটা জায়গা সত্যি। আর যদি ফ্যামিলি নিয়ে আসো তোমরা, বাচ্চা কাচ্চা নিয়ে আসো, তাহলে এখানে বাচ্চারা খেলতেও পারে, সময় কাটাতে পারে। আর এই যে বাচ্চাদের খেলার জায়গাটা থেকে বেরোলে এইদিকে আবার অনেকগুলো বসার জায়গা, কি সুন্দর করে সাজানো গোছানো। আর এই বসার জায়গার পাশেই কিন্তু একটা পুকুর মতো রয়েছে। এখানে আপাতত দেখছি
জলটা একটু নোংরায় রয়েছে, যেহেতু মাছ রয়েছে এখানে। ওইদিকে আমাদের টেবিলে খাবার দিয়ে দিয়েছে, তো আমরা খাবার টেবিলে চলে আসলাম। এখানে আমরা নিয়েছি পুরি আর সবজি। সবজির মধ্যে রয়েছে আলু আর পেঁপে সম্ভবত, বা লাউ জানি না, কিছু একটা মেশানো রয়েছে, ঘুগনি রয়েছে। আর আমরা এদিকে নিয়েছি ডিম অমলেট, আর নিয়েছি আমরা স্যান্ডউইচ। যেহেতু সকাল থেকে বসেই রয়েছি, তাই খুব একটা খিদে পাইনি, তাই হালকা ফুলকাই আমরা খেয়ে নিলাম। ওহো, এত কিছুর মাঝখানে এই জায়গাটার নামটাই তো বলা হলো না। এটা হলো হোটেল অন্নপূর্ণা, আর এটা হচ্ছে রামপুরা টোল প্লাজার কাছাকাছি রয়েছে। এটা ন্যাশনাল হাইওয়ে 60। এদিকে যাওয়ার পথে, ফেরার পথে তোমরা এখানে খেতেও পারো, বা যদি রাত কাটাতে চাও তাহলে এখানে হোটেলের ব্যবস্থা রয়েছে, এখানে রাতে তোমরা থাকতেও পারো। এই হোটেল অন্নপূর্ণা থেকে বেরোতে না বেরোতেই রাস্তায় যখন আমরা উঠলাম, দেখছি বাপরে বাপ, আকাশটা পুরো একদম কালো হয়ে রয়েছে। একদম মনে হচ্ছে এই আসলো বলে ঝড় বৃষ্টি। আসলে এই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে অনেকগুলো কিন্তু মানে ইলেকট্রিকের তার গেছে, যেগুলো অনেক বিপজ্জনক। আরও বেশি করে যদি ঝড় বৃষ্টি হয়, যদি বিদ্যুৎ চমকায়, তাহলে এই কারেন্টের মানে নিচ দিয়ে যাওয়াটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, বা রাস্তায় মানে অনেক ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় থাকাটাও ঠিক না। বলতে না বলতেই বৃষ্টি শুরু, আর প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে, এত জোরে বৃষ্টি যে ওয়াইপারও কাজ করছে না। এই সময় রাস্তায় থাকাটা খুব রিস্কের একটা ব্যাপার, কারণ অনেক সময় বাজ পড়তে পারে, বিদ্যুৎ এত জোরে জোরে চমকায়। আর যে উড়িষ্যায় যে ঝড়ের মুখে আমরা পড়েছিলাম, সেই ঝড়টার পর কিন্তু ওই ভয়টা কিন্তু মনের মধ্যে রয়েইছে যে রাস্তার মধ্যে হঠাৎ গাছ পড়ে যাবে না তো। যদিও হাইওয়েতে কিন্তু গাছগুলো একটু দূরে দূরে থাকে, সেক্ষেত্রে গাছ রাস্তায় পড়ে যাওয়ার ভয় নেই, কিন্তু খুব আস্তে করে গাড়ি চালাতে হচ্ছে। এইগুলো কিন্তু অসময়ে বৃষ্টি, আর আমার মনে হয় এই উড়িষ্যার দিকটা মনে হয় একটু বেশি বৃষ্টি হয়। এই দেখো, আমরা প্রায় মেদিনীপুরের এই দিকটা চলে এসেছি। এইদিকে কিন্তু রাস্তাঘাট একদম শুকনো, তার মানে এদিকে কোনো বৃষ্টিই হয়নি। তার মানে ওই দিকটাই একটু ঝড় বৃষ্টি বেশি হয়, যেহেতু সমুদ্রের কাছে বা সমুদ্র এলাকা। এরপর আমরা গাড়িতে বসে বসেই ঠিক করলাম যে আমরা এখান থেকে সোজা যাব দুর্গাপুরে। দুর্গাপুরে যে জংশন মল রয়েছে ওখানে আমরা যাব। ওখানে আমাদের একটা ফেভারিট আইসক্রিম রয়েছে, মানে খুব পছন্দের একটা আইসক্রিম রয়েছে। সেখানে আমরা সেই আইসক্রিমটা খেয়ে আবার ওখান থেকে তারপর আমরা ফিরবো আমাদের ফ্ল্যাটে। হয়তো একটু দেরি হবে। আর এখানে জঙ্গলটা একটু আমরা দাঁড়ালাম 2 মিনিট, জঙ্গলটা দেখাচ্ছি। কি সুন্দর লাগে সত্যি, সবুজের মতো কোনো জিনিসই হয় না।
our hearts beat to the city streets. We began to feel the fire. আমরা দুর্গাপুরে ঢুকেও গেছি। আমরা ওই জাংশন মলের সামনে এখন এই মুহূর্তে, এই যে সামনে এই যে বড় বিল্ডিং, এটাই হচ্ছে জাংশন মল দুর্গাপুরে। তোমরা যদি আসো তাহলে এই জায়গাটা তোমরা অবশ্যই চিনবে। আমরা এখন ভিতরে যাব, দেখি কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কি রয়েছে। বহু কষ্টে আমরা একটা পার্কিংয়ের জায়গা পেয়েছি। গাড়ি পার্কিং করে আমরা এখন এই মলের ভিতরে ঢুকবো। আর এই হচ্ছে এটা সামনের দিক, এখানে এইরকম সিঁড়ি মতো রয়েছে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর সামনের দিকটা। এবার অনেকেই আমার ভিডিওটা দেখে বলতে পারে যে এ আবার কি ধরনের ভিডিও, কেঁপে কুপে পুরো ক্যামেরা কাঁপছে, নিচে দেখাচ্ছি। আসলে এখানে অনেক কাপাল বসে রয়েছে, সবারই তো একটা প্রাইভেসি থাকে না, সেই জন্য আমি মানুষজনকে অত দেখাতে চাই না। কাউকে ডিস্টার্ব করা ভালো না, সবারই একটা ব্যক্তিগত লাইফ থাকে, সেই জন্য আমি নিচের দিকটা কিন্তু ক্যামেরা করে উপরে উঠছি। এরপর আমরা ভিতরে চলে আসলাম। আর এখানে দেখছি পয়লা বৈশাখের জন্য এত সুন্দর করে ডেকোরেট করেছে পুরো মলটা। এর আগেও আমি দুর্গাপুরে এসেছি, এর আগের বার যখন এসেছিলাম তখনও আমরা এই জায়গাতে খেয়েছিলাম। জানি না কেন এখানেই খেয়েছিলাম, আজকেও কেন এখানেই খেতে আসলাম জানি না, কিন্তু ঠিক আছে চলবে। বেশি না, মাত্র দুবার দুর্গাপুরে এসেছি আমি, মানে আগে একবার এসেছি আর আজকে এসেছি। এখন আমরা খাবো, খাবারটা খেয়ে খাবার শেষ করে আমরা তখন আইসক্রিমের দিকে যাব। আমাদের ঘোরা খাওয়া সব কমপ্লিট। এখন আমরা বেরোবো, কারণ অনেক জার্নি করেছি, অনেক লম্বা, সেই উড়িষ্যা থেকে। তো এখন আমাদের ঘরে ফেরার পালা, আর অনেক ক্লান্তও লাগছে, রেস্ট করতে হবে। তাই এখান থেকে সোজা এখন আমরা আমাদের ফ্ল্যাটে গিয়ে উঠবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।